তাহলে ওই দিনটা লাস্ট আমরা কি পাইছিলাম কারেন্ট পাইছিলাম I equals to IE plus IE এই পাইছিলাম তো লাস্ট অবধি ধরেই গেছিল ঠিক না আচ্ছা IE কার লিখা হলো ফ্রি ইলেকট্রনের লিখা IH কার লিখা হলো এইবার কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে I equals to VDENA এই একটা পাইছিলাম হ্যাঁ ড্রিফট ভেলোসিটি চার্জ ক্যারিয়ার নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এরিয়া অফ ক্রস সেকশন মনে আছে তাহলে একটা জিনিস দেখো I ড্রিফট ভেলোসিটির উপরে ডিপেন্ড করে ঠিক আছে তাহলে এই যে হোল একটা কথা খেয়াল রাখবা সেমিকন্ডাক্টর ডিভাইস যখন করতেছি ফ্রি ইলেকট্রন যেগুলি ইলেকট্রন ফ্রি হইছে আমরা এই হইছে কন্ডাকশন ব্যান্ড এই হইছে ভ্যালেন্স ব্যান্ড এই হইছে এনার্জি গ্যাপ ফরবিডেন এনার্জি গ্যাপ জানে কোন ফ্রি ইলেকট্রন আমার এইখানে থাকবো বা একটু পরে গিয়া জানবা যে এইখানে থাকতে পারে মানে ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকবো হোল ভ্যালেন্স ব্যান্ডে থাকবো ঠিক আছে আচ্ছা তাহলে যে কথাটা কইতাছিলাম যে এই ফর্মুলাটা পাইছি এইবার কোন চার্জ ক্যারিয়ারের ভিডি যদি কম হয় ড্রিফট ভেলোসিটি যদি কম হয় তাইলে তার লিগা কারেন্টটা কিছু কমে যাবে মানে তার কারেন্ট কিছু কম প্রপোর্শনাল আছে তাহলে এইখানে লেখো ওই কন্টিনিউ করবা ID equals to I এটা পরে লিখবা পরে এটা তো এতটুকু অবধি লাস্ট ক্লাসে হইতো তারপরে ঠিক কন্টিনিউ করো মানে ইন্ট্রিনসিকেই আমরা এখনো আছি তারপরে গ্রাফ দিছিলাম ইন্ট্রিনসিকে গ্রাফ দিছি না তার লিমিটেশন দেব কন্টিনিউ শেষ করে এরপরে এক্সট্রিনসিকে যাব লেখো IE is due to the free electron IE is due to the free electron which are present in conduction band আবার বেলা দাও IH কেমনে ক্রিয়েট হইব টেম্পারেচার বাড়াইলে ইলেকট্রন মুভ করব ইলেকট্রন মুভ করব তাইলে IH যে হইতাছে এইটা খালি হইতাছে এই জায়গা খালি হইতাছে মানে এখান থেকে ইলেকট্রন সরছে তার লিগা এখানে হোল মানে গর্ত ক্রিয়েট হইছে না ইন দা অ্যাবসেন্স অফ ইলেকট্রন দ্যাট ইজ এ মানে কনসিডারেশন অফ পজিটিভ তাইলে IH যেটা হইব সেইটা ইলেকট্রন বন্ডেড আছে IH যেটা হইব হোল কারেন্ট যেটা হোল হওয়ার আগে হ্যাঁ হোল হওয়ার আগে ইলেকট্রন বন্ডেড আছে হোল ক্রিয়েট হইলে না IH এইবার যেহেতু হোল ক্রিয়েট হইতাছে বন্ডেড ইলেকট্রন থেকে বন্ডেড ইলেকট্রন মানে কি নিউক্লিয়াস ইলেকট্রন রে লিটল বিট অ্যাট্রাকশন আছে ঠিক তো লিটল বিট অ্যাট্রাকশন স্ফিয়ারটার মধ্যে আটকে রাখছে হ্যাঁ মানে অরবিটের মধ্যে ঘুরুক আউটার অরবিটেই ঘুরুক তার উপরে তো তার একটা অ্যাট্রাকশন তো আছে আর কন্ডাকশন ব্যান্ডে যেটি আছে এটির মস্ত মলা এটি ফ্রি হয়ে ঘুরে ঘুরতাছে না না আসি নাই আমরা মস্ত মলা মানে কলকাতা পড়তে গেছি ওইদিনকা কইলাম না তোমরা একটু খুঁজানি তুমি চলছিলাম দেখতে যাই আর গুলি মারা কলেজ এরকম আর কি এইখানে ইলেকট্রন দিয়ে এরকম কিন্তু তার মধ্যে সামান্য টান রয়ে গেছে এইবার সামান্য এনার্জি পাইলে তারা কইব চলো যাই উপরের দিকে উঠি অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি হোল মুভ করতেছে তাইলে এইখানে যে IH কারেন্ট আছে IH কারেন্ট আছে তার স্পিড মোবিলিটি এটা কি কিছুটা কম হইব নি অ্যাট্রাকশন আছে তো তার উপরে কিন্তু কোনো অ্যাট্রাকশন নাই মতমলা কলকাতা পড়তে গেছো বাবা হারি আগরতলাতে না আছে ঠিক আছে মতমলা কিন্তু তে আগরতলাতে না কি পড়তে যারে সিনেমাতে যামু বাই চান্স টাউন একটু যামু সিনেমা দেখতে দেখালাইলে
তো কিছুটা অ্যাট্রাকশন আছে ঠিক আছে তার লিগা তার মোবিলিটিটা কিছুটা কম হইব তো এই কারণে আমরা এখানে কইতে পারি যে মোবিলিটি যদি কমে যায় মানে ভিডি ড্রিফট ভেলোসিটি কমে যাবে তাহলে ড্রিফট ভেলোসিটি কমলে IH লেস দ্যান IE হইব IH এর পরিমাণ কারেন্টের পরিমাণ ইলেকট্রনের কারেন্টের পরিমাণের থেকে কিছুটা কম হইব কথা বুঝছো লেখো পেলা দিয়া লেখো লেখো IH is mainly due to bonded electrons in valence band. Bonded electrons in valence band. So these electrons has mobility slightly less. Slightly less. Pera diya lakho. We know I equals to BDENA. BDENA সবটি টার্মস জানো ঠিক আছে I equals to BDENA comma as the mobility is less drift velocity will low hence IH less than IE কারেন্টের কথা কওয়া হইতাছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কারেন্টের কথা কওয়া হইতাছে নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু সমান কিন্তু কারেন্টের পরিমাণের কথা কওয়া হইতাছে IH IE থেকে কম হই হোলস আসলে গর্ত হয় না এইখানে ইলেকট্রন আছে তো বন্ড ভাঙলে ইলেকট্রন কই যাইব এক সাইড হইয়া কন্ডাকশন ব্যান্ডে বা আচ্ছা একটু পরে বুঝবা কন্ডাকশন ব্যান্ডের ধারে কাছে তো মনে করো কন্ডাকশন ব্যান্ডে গেছে তাহলে ইলেকট্রন ডাউন মানে কি নেগেটিভ চার্জ গেছে না তাহলে নেগেটিভ চার্জ ডাউন মানে কি পজিটিভ চার্জ ক্রিয়েট হয় এই পজিটিভ চার্জ রে কো হইছে তুমি লাস্ট ভিডিওটা ভালো করে দেখো এখানে এই না যে ইলেকট্রন গেছে এখানে একটা গর্ত হয়ে যাবে ওই ইলেকট্রন আয়া টুক করে ইলেকট্রন অন্য ইলেকট্রন আয়া এখানে পড়ে চার্জের ব্যবহার সবার জন্য পজিটিভ নেগেটিভ রে অ্যাট্রাক্ট করে এখান থেকে ইলেকট্রন গেছে এখানে একটা হোল মানে আর হোল কইছে আর এখানে একটা গর্ত হইছে আর ইলেকট্রন গুলো আবার এখানে ঢুকবো না এরকম কিছু এটা একটা অ্যাপ্রোচ ভাবতে পারো যেহেতু অ্যাবসেন্স অফ নেগেটিভ চার্জ এটারে কনসিডার করা হয় পজিটিভ চার্জ হিসেবে ঠিক আছে যদি ব্যালেন্স আছে একটা ইলেকট্রন বাইরে গেছে মানে খালি হয়ে গেছে না পজিটিভ চার্জ কি হ্যাঁ এই রকম টাইপের একটা অ্যাপ্রোচ এটা কেমিস্ট্রির ভিতরে যেমন হ্যাঁ ওই রকম এটা অ্যাপ্রোচ তুমি প্র্যাকটিক্যালি কি পাইবা ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ফরবিডেন এনার্জি এর সব প্র্যাকটিক্যালি কি পাইবা ঠিক আছে আচ্ছা উইদিনগা আরেকটা ফর্মুলা পাইছিলাম Ni proportional to e raised to minus Eg by 2 kT শুধু kT শুধু কেটি আছে 2 kT পাইছি তো Ni কি ছিল ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন ঠিক আছে আচ্ছা এইবার Ni proportional sign উঠাই দাও NO e raised to minus Eg by 2 kT স্যার Eg এই NO নিচে লিখবা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট forbidden energy কে আচ্ছা স্যার NO NO is a temperature independent constant K is a Boltzmann constant value লিখতে পারো স্যার NO ইকুয়ালস টু আবার temperature independent constant
K with us Boltzmann constant 8.62 into 10 raised to minus 5 electron volt per Kelvin. Ni intrinsic concentration এটা লাস্ট ভিডিওতে পাইলেবা सर के के रिप्रेजेंट करो 8.62 into 10 raised to minus 5 electron volt per Kelvin. এইবার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট এইবার Eg এর ভ্যালু আছে না এটা একটা ফিক্স ভ্যালু আছে লেখা দাও Eg equals to 1.12 electron volt for silicon ব্র্যাকেটে লেখা রাখবো silicon 0.12 eV electron হ্যাঁ 1.12 electron volt for silicon ব্র্যাকেটে silicon দিবা আর 0.06 eV for germanium 106 আচ্ছা এইবার দেখো টেম্পারেচার বাড়াইলে বন্ড আরো ব্রেক হইব ইয়ে বাড়বো কনসেন্ট্রেশন বাড়বো কন্ডাক্টিভিটিও বেড়ে যাবে গ্রাফ কি আছে ই রেস টু আছে এক্সপোনেনশিয়াল গ্রাফ আছে ঠিক আছে তাহলে গ্রাফ লিনিয়ার হইতো না এদিকে ni দাও এদিকে টেম্পারেচার ইন কেলভিন দাও হ্যাঁ এই টাইপের যাইবো গ্রাফ এক্সপোনেনশিয়াল তো এক্সপোনেনশিয়াল গ্রাফ আমার এরকমই ঠিক আছে নাও তারপর এটা লিমিটেশন দিয়া ইন্ট্রিনসিক শেষ করতেছি গেল আগে দাও না টেবিলটার একটু সামনের দিকে ধাক্কা দিয়ে দাও अरे सर आउट अप्लाई करो अच्छा लिमिटेशन दो इंट्रिंसिक सेमीकंडक्टर डिसएडवांटेज लिमिटेशन ঠিক কেলভিন ना केल्विन अच्छा लिमिटेशन ऑफ इंटेंसिटी लिमिटेशन লাগলে বুঝা যাবে সিনা বার মনে কইতে লাগে কি লাগো low electrical conductivity because of low charge carrier concentration ব্র্যাকেটে লেখা রাখবা equivalent to 10 raised to 6 per meter cube মানে 1 মিটার কিউবের একটা ক্রিস্টাল যদি লও সিলিকনের মানে 10 raised to 6 টা 3 ইলেকট্রন বা ভোল্ট খুবই কম मीटर है तो হ্যাঁ মিটার কিউব 1 মিটার কিউব কত বড় তোমার ভলিউম চিন্তা করছো নি বিশাল বড় ভলিউমে 10 raised to 6 ব্যবহার কোনো ইয়েই না 2 নম্বর পয়েন্ট লাগো কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন টেম্পারেচার কারণ টেম্পারেচার বাড়াইলে বন্ড ভাঙবো বন্ড না ভাঙলে কন্ডাক্টিভিটি বাড়বে টেম্পারেচার কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন টেম্পারেচার এই হলো তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে যেটা পিওর এবার পরে হেডিং দাও এক্সট্রিনসিক এবার এক্সট্রিনসিকে কি কইছে শোনো এবার এক্সট্রিনসিকের ব্যাপার সব আসুন ইন্ট্রিনসিকে কি পাইছি পিওর সেমিকন্ডাক্টর
কোনো বন্ড কোনো ইলেকট্রন বা হোল ফ্রি নাই টেম্পারেচার দিলে পরে বন্ড বাইঙ্গা ফ্রি ইলেকট্রন হইতাছে তার লাগা হোল ক্রিয়েট হইছে তাহলে এইরকম কিছু যদি করি যে আমরা আগে থেকে এক্সট্রা ইলেকট্রন দিয়া দিলাম বা এক্সট্রা হোল ক্রিয়েট করাইলাম কথা বুঝুনি আমরা সিলিকনে কি আছে সিলিকন ক্রিস্টালে কি আছে এই যদি সিলিকন ক্রিস্টাল লই আরো আছে আশেপাশে প্রচুর মানে এক্সটারনাল ফিল্ডের ইনফ্লুয়েন্সে এই বন্ড এটার লগে বন্ড এটার লগে বন্ড এটা এদিকে বন্ড এটা এদিকে সাইড দিকে বন্ড ফ্রি নাই কেউ টেম্পারেচার দিলে পরে ক্রিয়েট হইতাছে বন্ড ভাঙতাছে তাহলে এই রকম যদি হয় সিলিকনের লগে আমি এরকম কিছু একটা ইম্পিউরিটি দিলাম যে আমার আইদার একটা ইলেকট্রন ফ্রি থাকতাছে তার কাছে হ্যাঁ এমন কোন ইম্পিউরিটি এটা ঢোকামু তো একটা ইলেকট্রন ফ্রি থাকতাছে বা একটা হোল ফ্রি থাকতাছে হোল ফ্রি থাকে না মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন রে হোল করা হবে যখন বন্ড বানানোর লেখা ইলেকট্রন থাকতো না তখনই তারে করা হইব হোল ঠিক আছে এরকম যদি করা যায় তাহলে আমার শুরুতেই কিছু আমি ইএমআই লইতাছি মানে বন্ড ভাঙনের আগেই আমার কাছে ফ্রি জিনিস আছে ঠিক আছে তারপরে কিছু টেম্পারেচার রুম টেম্পারেচারই কয় রুম টেম্পারেচার আরো কিছু বন্ড ভাঙবো আরো কিছু ইলেকট্রন ক্রিয়েট হইব আরো কিছু হোল ক্রিয়েট হইব তো এই জিনিসটা হইতাছে যে তাইলে আমি পিওর ইন্ট্রিনসিক এর মধ্যে কোনো একটা কিছু মিশাইলাম এই জিনিসটারে কওয়া হয় ডোপিং ঠিক আছে আর যারে না অ্যাড করলাম তারে কওয়া হয় ডোপ্যান্ট লাগাই তুমি ডোপিং কওয়া হয় প্রসেসটা না আমি বাইরে থেকে কাউরাইনা অ্যাড করলাম ওই ক্রিকেটে যে হ্যাঁ ডোপিং মানে নিজের এনার্জি বাড়ানোর লাগা আমি নিছি ওই যে কি কয় সাপ্লিমেন্ট নিতাছে ঠিক আছে যেমন আমরা অলিম্পিকে তুমি ডোপ করছো মানে বা ডোপ করছো মানে এনার্জি বাড়ানোর লাগা তুমি এনার্জেটিক কিছু নিছো বা এই কারণে ইউরিন টেস্ট করে বা কথা বুঝছো তাহলে এই জিনিসটারে কওয়া হয় ডোপিং আর যারে তুমি আইনা মিশাইছো যে অ্যাটম আইনা ইন্ট্রোডিউস করাইছো তারে কওয়া হয় ডোপেন্ট অ্যাটম আচ্ছা ঠিক আছে তাহলে এবার একটু লেখো হেডিং লেখো in order to increase the conductivity of pure semiconductors in order to increase আমি কয়ে যাইতাছি বারবার তোমরা রিপিট করবে না in order to increase the conductivity of pure semiconductors in order to increase the conductivity of pure semiconductors and to overcome their limitations মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যে লিমিটেশন আছে এটা দূর করার লাগা overcome their limitations a small amount 1 ppm parts per million মানে 1 মিলিয়নের মধ্যে একটা 1 ppm of impurity of atoms is added to the pure semiconductor pure semiconductor প্যারা দিবা আবার প্যারা দিয়া লিখবা the process of adding impurities to pure semiconductor is called doping প্রত্যেকটা লাইন প্যারা প্যারা দিয়া লাগবা নিজে যখন পড়বা রচনার মতো লাগবে রচনা দেখলে এনসিইআরটি বইয়ের মতো লাগে এনসিইআরটি বই পড়তে না লাগে পরিষ্কার হিসাব ঠিক আছে রচনার মতো লিখবা না বলবি প্যারা দাও আবার the impurity atoms added are called dopants dopants atoms added are called dopants dopants আবার বেরা দাও
The semiconductor doped with impurities. The semiconductor doped with impurities are called extrinsic semiconductor. Extrinsic semiconductor. ঠিক আছে, এবার হেডিং দাও essential requirements for doping. Essential requirements for doping. যদি ইন্টেনসিভের মধ্যে ডোপিং করি তাহলে এক্সটেনসিভ হবে। হ্যাঁ ইন্টেন্সিটি তো ডোপিং তো করবে ইন্টেন্সিটি পিওরটা যেটা আছে। আসলে অনেক মানুষ সুস্থ সকালবেলা মর্নিং ওয়াক করে, আমি সুস্থ আছি তারপরেও আর একটু বেটার থাকা লেখা তো ইন্টেন্সিক ভালো ঠিক আছে, তার মধ্যে একটু ডোপ করা দিলাম আর একটু ভালো ঠিক আছে। হ্যাঁ ফার্স্ট পয়েন্ট এটা ইজ এ পয়েন্ট, এবার এখানে পয়েন্ট নাম্বার দেব। The semiconductor material মানে intrinsic semiconductor, the semiconductor material should be of high purity, should be of high purity should be of high purity 99 ব্র্যাকেটে লিখে রাখতে পারো কতটুকু পিওর হইতে হইব 99 তোমরা মেন্সের পার্সেন্টাইলের মতো 99.9999 99 এর পরে আবার 4টা নাও মানে ইয়ার পার্সেন্টাইল মনে করবে 99 না না 99.9999% র‍্যাঙ্কিং এর সিস্টেম কইতেছে স্যার, র‍্যাঙ্কিং এ এখানে দেখবা আছে কতজন লিখে আছে, ঠিক আছে। আয়ো নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে ডোপিং যে করবা কে আছে আমার কাছে সিলিকন আছে। এবার জানো আমরা পিরিয়ডিক টেবিলে এইভাবে যদি প্রসিড করি এইভাবে সাইজ বড় হয়, কিন্তু শুনো শুনো এইভাবে প্রসিড করলে এইভাবে হরাইজন্টালি যদি প্রসিড করি সাইজ খুব বেশি বড় হয় না, ঠিক আছে, এই অল্প 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 করে বড় হয়। আর এইখান থেকে নিচেরটা যদি আয় পড়ি এই আছে তো, আমি হরাইজন্টালি যদি মুভ করি এইখান থেকে এখানে সাইজের খুব হেরফের হয় না, কিন্তু এইখান থেকে এখানে যদি আই সাইজ বড় হইব। এটার কথাই তো কইতেছি, আমি তো ওইটাই কইতেছিলাম হরাইজন্টালি সাইজ ছোট হয় বলতে ছোট হয় না, ছোট এদিক থেকে এদিকে সাইজ ছোট হয় না, সিমিলার থাকে, প্রায় সিমিলার। হ্যাঁ ওইটাই আমি লজিকটা তো দেখছি ছোট হয় আর মনে রাখলে না না এটা অ্যাকচুয়ালি প্রায় সিমিলার, সামান্য হেরফের সামান্য, কিন্তু এখান থেকে এখানে নেমে গেলে না বড় হয়। তাইলে তুমি ডোপিং যে করবা, শুনো ইম্পর্টেন্ট কথা, এটা ডোপিং যে করবা তুমি সিলিকন নিছো, সিলিকনের লগে এমন কাউর ডোপিং করাই দিব যারা সিলিকনের এই লেভেলে আছে, তাহলে অ্যাটমের সাইজ কাছাকাছি, ঠিক আছে। 7 এর পোলারে 9 এর বইয়ের থেকে কম করে হইলে হ্যান্ডেল হইছে বোকা, ঠিক আছে। 7 এর পোলারে বড় জোর তুমি 7 এর স্টুডেন্টের বড় জোর 8 এর বইয়ের অঙ্ক দিতা, ঠিক আছে, তার মানে 10 এর বইয়ের অঙ্ক দিয়া দিলাতে এর কি মাইছে বোকা বর্ত হইছে বোকা, ঠিক আছে। আয়ো লাগো 2 নম্বর পয়েন্ট, the size of dopant atom, the size of dopant atom should be almost same, should be almost same as that of pure semiconductor atom. Comma, for this, comma diya, for this third diya bracket e likhba
ইন্ডিয়াম আছে 49 নম্বরে, 49 নম্বরে, বোরন আছে 5 নম্বরে, আর অ্যালুমিনিয়াম আছে 13 নম্বরে। দেখো and sorry for this third or fifth, third or এটা ব্র্যাকেট ক্লোজ করে নাও, এই তিনটা এলিমেন্ট। আর or কি দাও और फिफ्थ or fifth ব্র্যাকেটে দাও আর্সেনিক, হ্যাঁ লেখো ARSENIC 33 কমা অ্যান্টিমনি 51 comma phosphorus 15 of element are used as a dopant, used as a dopant, ঠিক আছে। তাহলে তুমি সিলিকন নিছো, সিলিকন নিছো, থার্ড গ্রুপে কারে সিলেক্ট করবে দেখো, অ্যাটমিক নাম্বার দেখো, সিলিকন হচ্ছে 14 14, তাহলে কারে সিলেক্ট করবা অ্যালুমিনিয়াম এই ফসফরাস, হ্যাঁ অ্যালুমিনিয়াম 13 নম্বরে আছে আর ফসফরাস আছে কত 15 নম্বরে, তারপরে সিলেক্ট করুন কারণ তার অ্যাটমের সাইজ 13 14 15 পাশাপাশি আছে। এবার একটা লইলে পি টাইপ সেমিকন্ডাক্টর বা একটা লইলে এন টাইপ সেমিকন্ডাক্টর, একটার মধ্যে দেখো 13 আছে, তারে যদি লই আমি একটা অ্যাটমের শর্ট করব সিলিকনের লেখা, আরে একটা অ্যাটম দিবে, একটা ইলেকট্রনের শর্ট করব, ইলেকট্রনের শর্ট মানে হোল ক্রিয়েট হবে, হ্যাঁ। আর যদি 15 লই একটা ইলেকট্রন এক্সট্রা থাকতেছে, ঠিক আছে, তাহলে ইলেকট্রন ফ্রি হয়ে যেতেছে, গেল এটা বুঝো এটা। তাহলে মেইন হইতাছে ডোপিং এর ক্ষেত্রে সাইজ অফ ইলেকট্রন। আবার জার্মেনিয়াম নিলে এডি হতো, জার্মেনিয়ামের লেখা জার্মেনিয়ামের ডাইরেক্ট আছে না। তুমি সিলিকন লইছো তো 14 নম্বরে আছে, তার লেখা ডোপেন্ট হিসাবে আইদার অ্যালুমিনিয়াম লইবা 13 নম্বর বা ফসফরাস লইবা 15 নম্বর, কারণ তারা একই ইয়েতে আছে, অ্যাটমের সাইজ সেম হবে। 7 এর বলা 8 এর অঙ্ক করাইতেছো, ঠিক না? অঙ্ক তুমি লইলা ওই 51 নম্বরেরটা, এত সেপটা না বর্ত হইছে বাবা, আরে আমি যে পড়িছে মানে আমরা একটু এর অঙ্ক দিয়া রাখছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন করে দিই এর বর্ত দিয়ে ইন্টিগ্রেশনের সেরা দেখলে বর্ত হয়ে যাব। এটা খুব সুন্দর মিম আছে, কোশ্চেন ম্যাথ কোশ্চেন, ফার্স্ট পেজে 2 + 3 + 1 কত প্লাস 5 6, এবার পরের পেজে তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে, না ইন্টিগ্রেশন এর অ্যাসপেক্টটা পরের পেজে ইন্টিগ্রেশন এটা বিট বিটটা e টু দি পাওয়ার টাওয়ার দিয়া, ডেফিনিট ইন্টিগ্রাল আসলো e টু দি পাওয়ার টাওয়ার দিয়া কত কিছু দিয়া ইন্টিগ্রেশন দিছে, তো বুঝো কি অবস্থা। আচ্ছা নেক্সট আইও, next method of doping। ডোপিং এর অনেক রকম প্রসেস আছে, একটা প্রসেস লিখতে হবে, হ্যাঁ লেখো extremely pure sample of molten semiconductor, পয়েন্ট দিয়া পয়েন্টার একটাই লেখাই দিতাছি, মানে ডোপিং এর একটা প্রসেস লিখতে হবে। extremely pure sample of molten semiconductor molten semiconductor এই molten আর liquid এর নাম বলা না হ্যাঁ, semiconductor in which bombardment of dopant atoms bombardment BOMBDARDMENT bombardment of dopant atoms as a result dopant atoms are implanted in the crystal। নাম গাইতেছে বোকার। এবার শুনো, এবার বাবার সবার আছে, তুমি লেখালো ক্রিস্টাল বা মল্টেন সেমিকন্ডাক্টর। আচ্ছা ক্রিস্টাল থাকো না, মল্টেন হয়ে গেছে।
এবার তুমি একটা ইম্পিউরিটি যখন ঢুকবো, একটা অ্যাটম দিয়ে ঢুকছে, ঠিক আছে, এই জায়গা সে সেট হইতে গেলে আরেকটারে সরাই দিতে হইব, সরাইয়া গিয়া সে কিন্তু অ্যাড হইব। কথা বুঝছো? আচ্ছা, গেল এই আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি কারণে আইছে, কেমনে করুন টরুন, আসল বিষয় কি হট করে তো এক্সট্রিনসিক এর দিকে যাওয়া যায় না, ঠিক আছে। এবার হেডিং দাও এন টাইপ সেমিকন্ডাক্টর, ক্যাপিটাল এন টাইপ সেমিকন্ডাক্টর, টাইপ কিন্তু এন সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে নাম শূন্য বুঝদাছো, এন মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর যদি হয়, মেইন চার্জ ক্যারিয়ার কে হইব? ইলেকট্রন হইব। তাহলে ট্রাইভ্যালেন্ট আনবা না পেন্টাভ্যালেন্ট আনবা? এই ট্রাইভ্যালেন্ট হইলে হোল হইব, পেন্টাভ্যালেন্ট আনবা। কথা বুঝছো? শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট কথা, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাইলে এটা যদি মাথায় রাখো, এন টাইপ পি টাইপের অসুবিধা হবে। চার্জ ক্যারিয়ার কে? মেইন ইলেকট্রন, মানে আমার ইলেকট্রন এক্সট্রা থাকতে হইব, এক্সট্রা থাকতে হইব। তাইলে অ্যালুমিনিয়াম আনুন না ফসফরাস আনুন? অ্যালুমিনিয়াম হইলে সিলিকনের 4টা আছে, অ্যালুমিনিয়ামের 3টা। ফসফরাস আনুন, তাইলে ইলেকট্রন খালি থাকবে। এটা দিয়ে মাথা রাখো, এন টাইপ বানাইতাছি নেগেটিভ, মানে আমার ইলেকট্রন এক্সট্রা থাকতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম আনলে চলতো না, ফসফরাস আনতে। তাহলে এইখানে মনে করো আমি একটা ফসফরাস অ্যাটম ঢুকাইছি, তাহলে একটা সিলিকন ছুঁয়ে যাবো। এই একটা ফসফরাস ঢুকলো, ফসফরাসের আউটার মোস্টে 5টা আছে, 1 2 3 4, 4টা লগে বন্ড বানাই লইলো, একটা ফ্রি থাকবো মস্ত মওলা, ঠিক আছে। নাও রেড পেন নাও, যে এই ইলেকট্রনটা ফ্রি, হ্যাঁ রেড কালারের ডট দিয়ে দাও। এটার পাশে অ্যারো দিয়ে লেখা রাখতে পারো যে ফ্রি ইলেকট্রন। বুঝছেন? এবার আমি স্টেপ বাই স্টেপ যাইতেছি। এই পয়েন্ট দিয়ে লেখা রাখো। ট্রাইভ্যালেন্ট না পেন্টাভ্যালেন্ট? কোনটা? ফসফরাস পেন্টাভ্যালেন্ট 15 নম্বর না 285 লাগো। এটা ফ্রি ইলেকট্রন না? এটা ফ্রি ইলেকট্রন। এবার লাগো ফার্স্ট পয়েন্ট, এডিং পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। এডিং পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মানে ফার্স্ট পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করছে। তাহলে কি করব? কমা দেয়া লাগবে। the adding pentavalent impurity phosphorus, phosphorus দেখছো? কমা দেয়া লাগবে। 1 atom of phosphorus replace 1 silicon atom. আবার বেলা দাও ফর সিলিকন, হ্যাঁ সেকেন্ডে দাও ফর সিলিকন phosphorus is perfect because it is located just after silicon in periodic table, hence atomic size will not differ very much. tends to simplify, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। will not differ
আবার বেরা দিয়ে লাগো বা পয়েন্টে লিখতে পারো আফটার ডোপিং one electron is free from phosphorus which will helps in conduction. এবার শুনো এটা তো ফ্রি ইলেকট্রন হয়ে গেছে ঠিক আছে এবার ফসফরাসের নিউক্লিয়াস কি তার একেবারে সারাগুলোর মতো দিব সেটা না সামান্য অ্যাট্রাকশন তো রাখবো ঠিক আছে লাগো this free electron has a little bit attraction from its nucleus. As a result, a little bit of ionization energy ব্র্যাকেটে দিবা 0.05 ভোল্ট মানে সামান্য কি কইছি little bit of ionization energy 0.05 volt is sufficient which helps this free electron to move up the conduction band. এবার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে দেখো এটা বন্ডেড আছে বন্ড ভাঙতে হইব 1.12 ইলেকট্রন ভোল্ট দিতে হইতো 1.12 দেখো আছে কোন জায়গায় তুমি ইন্ট্রিনসিকে চিন্তা করো না ইন্ট্রিনসিকে তো চারিদিকে সিলিকন আছে ফ্রি তো কিছু নাই তাহলে আগে হ্যাঁ সেম টাইপ অফ বন্ড ফর্ম হইছে কোভালেন্ট বন্ড ফর্মেশন করছে সবাই ফর্ম করছে ঠিক আছে ফ্রি নাই বন্ড ভাঙলে না ফ্রি তাহলে বন্ড ভাঙার লিগা তোমার এনার্জি দিতে হইব একটু বেশি দিতে হইব কিন্তু এখানে তো অলরেডি ফ্রি আছে ঠিক আছে এবার তারে ফোসাইতে হইব কই নিয়া কন্ডাকশন ব্যান্ড ওই লিটার লিগা ফোসানের লিগা 0.05 ইলেকট্রন ভোল্ট তোমার আয়োনাইজেশন এনার্জি দিতে হইব ঠিক আছে লাগো each pentavalent impurity donates one extra electron একটা দিতে আছে না এক্সট্রা donates one extra electron which helps in conduction so it is called a donor 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 full stop more the donor more will be the conductivity মানে যত বেশি ইম্পিউরিটি অ্যাড করবা তত বেশি তার কন্ডাক্টিভিটি বাড়বে আচ্ছা এইবার শুনো এখানে তো কোনো হোল নাই ইলেকট্রন আছে শুধু এবার সামান্য পরিমাণ যদি এনার্জি পায় সামান্য পরিমাণ এনার্জি যেটা अराउंड রুম টেম্পারেচার 30 ডিগ্রি লিগা 30 ডিগ্রি সাফিশিয়েন্ট তখন কিছু কিছু বন্ড ভেঙে গেছে ঠিক আছে হ্যাঁ আগেরটার মতো কিছু বন্ড ভাঙবো তাইলে তোমার মনে করো তুমি 10টা ইম্পিউরিটি অ্যাড করছো ঠিক আছে তাইলে 10টা ফ্রি ইলেকট্রন হইছে ঠিক আছে হোল নাই কিন্তু হোল নাই
আমি জাস্ট ইমপিউরিটি অ্যাড করছি, আমি 10টা ইমপিউরিটি 10টা মানে ফসফরাস অ্যাটম দিছি, 10টা ইলেকট্রন আমার হইছে, ঠিক আছে। এইবার সামান্য টেম্পারেচার দিলাম, মানে রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড মনে করো। এইবার তো তাহলে বন্ড ভাঙবো, মনে করো আরো 5টা বন্ড ভাঙলো, তাহলে কয়টা ইলেকট্রন ফ্রি হলো? আরো 5টা ইলেকট্রন ফ্রি হলো বন্ড ভাঙালে। কয়টা হোল ক্রিয়েট হলো? 5টা হোল ক্রিয়েট হইছে। তাহলে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন বেশি না কনসেন্ট্রেশন অফ হোল বেশি? ইলেকট্রন বেশি। তাহলে এই কইতে পারবা n টাইপ সেমিকন্ডাক্টরে, আরে আমার n আর h এক হয়ে যায়, n ই গ্রেটার দেন h, n h লেখাটা লেখো। হ্যাঁ, with increase temperature a little bit, with increase temperature a little bit, some bonds will break, মানে এটা রুম টেম্পারেচারে अराउंड ধরতে পারো 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। some bonds will break, so few electrons and holes are created, so few electrons and holes are created which are available for conduction. Hence any greater than মানে concentration of electron greater than concentration of hole. আবার বলো তো, so electron is the majority charge carrier, by এমনে শর্টে লিখলো, so electrons and holes are the majority and minority charge carriers respectively. So electrons and holes are the majority and minority charge carriers respectively. Full stop. As electrons are the majority charge carrier, it is called n-type semiconductor. এবার ব্যান্ড থিওরি একটু আমরা লাভ। এই হচ্ছে আমার ব্যালেন্স ব্যান্ড, এই হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে আমার এনার্জি ব্যান্ড, ইজি ডাইরেক্টলি, ঠিক আছে। এইবার আমার যে এক্সট্রা ফ্রি ইলেকট্রন আছে, মনে করো আমি 10টা ইম্পিউরিটি এনে ঢুকাইছি, তাহলে তো ফ্রি ইলেকট্রন, তারা কয় এই যে কন্ডাকশন ব্যান্ড এটার কাছাকাছি কোন একটা জায়গায় ফ্রি ইলেকট্রনটি এখানে থাকবে, ব্যান্ডে যাবে, ব্যান্ডে যাইবো, সামান্য টেম্পারেচার পেলে যাবে, ওই যে এটা 0.05 নিউক্লিয়াস অ্যাট্রাকশনে যাবে। হ্যাঁ, তাহলে এটারে কয় ডোনার লেভেল, বলবো দিয়া শুনুন, এইখানে আমার কে আছে? ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনটি এখানে আছে, এখানে সবটি ফ্রি ইলেকট্রন আছে, মানে যেদিন ওই যে ফসফরাসের 5th ইলেকট্রন, ঠিক আছে, তারা কন্ডাকশন ব্যান্ডের ধারে কাছে আছে, হ্যাঁ, মানে সামান্য এনার্জিতে ওই যে টুক করে এনার্জি ঢুকে যাবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট। এইবার বন্ডেড ইলেকট্রন রয়ে গেছে তোমার এখানে, এটি কিন্তু বন্ডেড ইলেকট্রন, খেয়াল রাখবা, বন্ডেড ইলেকট্রন থাকে ব্যালেন্স ব্যান্ডে, হোল ক্রিয়েট হয় ব্যালেন্স ব্যান্ডে, আর ফ্রি ইলেকট্রন থাকে তোমার কন্ডাকশন ব্যান্ডে। এবার তুমি সামান্য টেম্পারেচার পাচ্ছো, যেটা আমরা রুম টেম্পারেচার, তাহলে কিছু ইলেকট্রন এডির লগে, কিছু ইলেকট্রন এখানে গেল এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে, মানে যেগুলি বন্ডেড আছে, তাহলে এটি যদি জায়গা এখানে আমার হোল ক্রিয়েট হবে, যেটা একটু আগে কইলাম, তাহলে আগে অলরেডি সাইডটা আসিল, মনে করো টেম্পারেচার সামান্য বাড়াইছো, আরো 3টা ইলেকট্রন ক্রিয়েট হইছে, 7টা ইলেকট্রন পাইলা,
লগে কি পাইলা তিনটা হোল পাইলা ঠিক আছে তারা সবাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ঠিক আছে বুঝা গেল তাহলে জাস্ট এই ছবিটা আঁকবা এই ডোনাল লেভেলটা দিবা এই ডোনাল লেভেলটা দিয়া ব্র্যাকেটে লিখে দিবা all free electrons এখানে ব্র্যাকেটে দিয়া দিবা all free electrons are available here কন্ডাকশন ব্যান্ড না হ্যাঁ কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড কইছে লেখছনি ব্র্যাকেটে কথাটা লেখছনি all three electrons are available here ঠিক আছে এবার দরকারি কথা মন দিয়ে শুনুন n টাইপ সেমিকন্ডাক্টর আর p টাইপ সেমিকন্ডাক্টর দুইটাই ইলেকট্রিক্যালি নিউট্রাল শুনুন মন দিয়ে কিভাবে শোনো আমরা ক্লাস 9 এ পড়ছিলাম যেমন ওই যে অ্যাটমিক স্ট্রাকচার বানাইতাম এই সে ধরো সোডিয়াম 11 নম্বর ঠিক আছে ফার্স্ট অরবিটে দুইটা সেকেন্ড অরবিটে 8টা থার্ড অরবিটে তাইলে এটা যদি সোডিয়াম অ্যাটম হয় সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা 11টা ইলেকট্রন সোডিয়ামের প্রোটন আছে কয়টা 11টা কয়টা ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কি মাইনাস প্রোটনের চার্জ প্লাস দেওয়া হইছে না অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল কিন্তু এখানে তো এক্সট্রা ইলেকট্রন আয়া পড়ছে ঠিক আছে কিন্তু কত হইলো কে আইছে এক্সট্রা হিসাবে ফসফরাস আইছে ফসফরাসের ইলেকট্রন কয়টা ইলেকট্রন 15টা ফসফরাস অ্যাটম আইছে ইলেকট্রন প্রোটন রে আর নিউট্রন রে কি পিছে ভালাই দিয়ে আইছে না প্রোটন আর নিউট্রনও তো লই আইছে তাহলে সে অ্যাকচুয়ালি একটা ফ্রি আনছে না 15টা ইলেকট্রনই আনছে কনসিডার করতেছি কারে আউটার মোস্ট অরবিটারটা আউটার মোস্ট খেয়াল রাখো আউটার মোস্ট অরবিটারটারে খেয়াল করতেছি এই যে লাল দাগ দিয়া যেটা দেখায় রাখছি এটা হইতাছে চারটার সাইডটা তার লগে বানাইছে দুই এক্সট্রা একটা খালি রয়ে গেছে তাইলে এইখানে অক্ষমত ভিতরে বাকি ইলেকট্রনটি রয়ে গেছে তাহলে টোটাল ইলেকট্রন কয়টা তার এখানে আছে 15টা আছে প্রোটন কয়টা আছে 15টা তাহলে চার্জ কি দাঁড়ালো নিউট্রাল এবারে n টাইপ সেমিকন্ডাক্টর p টাইপ সেমিকন্ডাক্টর দুইটাই হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে আমি এইটা ফসফরাস ঢুকাই দিছি এটা ইলেকট্রন আর প্রোটন লই আইছে তো তার তো সাইডা দিয়ে আইছে না ওই যে বিয়াসটা বিয়া বাড়ি যেগা একলা যাইবা মা বাবা জানি আগে গেছে না তোমার তো মিছে বালাই দিয়ে গেছে না এরকম আর কি লইয়া তো যাইবো তোমার তুমি নিউক্লিয়াস না হ্যাঁ ইলেকট্রন তো উপরে চলে যাবে প্রোটনটা কোন ইলেকট্রন উপরে যাইবো ফিফথ বাকি সাইডটা বন্ড বানাই গেছে আর ভিতরেরটি আমরা দেখাই 285 এগুলো তো আছে আছে বাট প্রোটন আছে 15টা প্রোটন কোনটা তো নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতরে না নিউক্লিয়াসের ভিতরে হয়ে গেছে আমরা বারবার কইতাছি এক্সট্রা ইলেকট্রন আনতাছি তাহলে এক্সট্রা ইলেকট্রন যদি আনি তাহলে এই ক্রিস্টালের স্ট্রাকচার নেগেটিভ হয়ে যাওয়ার কথা নেগেটিভ চার্জ থাকার কথা কিন্তু অ্যাকচুয়ালি তো 15টা ইলেকট্রন আনছি হ্যাঁ 15টার মধ্যে লাল দিয়া দেখাইছি ফার্স্ট নম্বরটা যেটা বন্ড বানাইতে আছে সাইডটা বন্ড বানাই লাইছে আর ভিতরের অরবিটে আরো 10টা রয়ে গেছে 2 আর 8 আর নিউক্লিয়াসে 15টা তোমার ইয়ে রয়ে গেছে প্রোটন রয়ে গেছে তাইলে ইলেকট্রিক্যালি নিউট্রাল হইলো নি
না বুঝছো না সকল টোটাল 15টা হ্যাঁ হ্যাঁ প্রোটনগুলো তো এখানে আছে হ্যাঁ একটা ইলেকট্রন তো আমি উপরে পাই হ্যাঁ তাহলে তো টোটাল এখানে আছে 14টা উপরে বাড়াইছে উপরে একটা তো এটা কি ক্রিস্টাল ছাইরা বেরিয়ে গেছে গা ক্রিস্টাল এটা সিলিকনের ক্রিস্টাল ক্রিস্টাল ছাইরা বেরিয়ে গেছে গা ও না ক্রিস্টালের মধ্যেই তো আছে তাহলে 15টা ইলেকট্রনও এখানে আছে 15টা প্রোটনও তো এখানে আছে কথা বুঝছো তাহলে নিচে একটা লাইন লিখে রাখবা n type or p type both semiconductors are electrically neutral both semiconductors are electrically neutral ঠিক আছে ইলেকট্রিক্যালি নিউট্রাল ইলেকট্রিক্যালি নিউট্রাল এবার তুমি পি টাইপটা সামনে দিক করাও আর নিউমেরিক্যাল দিয়ে করায় দিয়া পি এন জাংশনে ঢুকো এইবার তুমি পি টাইপ তোমার কাছে একদম ইজি হয়ে গেল পজিটিভ টাইপ মানে আমি এখানে অ্যালুমিনিয়াম ঢুকামু ঢুকাইলে তিনটা বন্ড বানাইবো একটা ইলেকট্রন খালি থাকবো একটা ইলেকট্রন খালি থাকার মানে কি বন্ড ফর্মেশন বন্ড ফর্মেশন হইছে না মানে একটা প্রেজেন্স অফ হোল ঠিক আছে এই হচ্ছে পি টাইপের এটা সামনের দিন করুন নিউমেরিক্যাল করে পি এন জাংশনে লিখবো